This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এদিকে 26শে ভোটের আগে জেলায় জেলায় নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে আরামবাগ নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা নেতৃত্বের পারফরমেন্সে যে তিনি খুশি নন তা স্পষ্টতই বুঝিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। 2021-এর বিধানসভায় 50% বুথে হারার কথা বৈঠকে তুলে ধরেন অভিষেক। 2021 বিধানসভার ভোটে আরামবাগ, খানাকুল, গোঘাট ও পরশুরা তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। প্রার্থী পছন্দ না হওয়া আদি নব্য গোষ্ঠীর কারণেই এমন রেজাল্ট মনে করছেন তৃণমূল কর্মীরা। যদিও ক্যামেরার সামনে কোন তৃণমূল নেতাই স্পষ্ট করে কিছু বলতে চাননি। 2019 লোকসভা ভোটে এই আসন থেকে মাত্র 1142 ভোটে জিতেছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। পরে 2024-এ প্রার্থী বদল করলেও ব্যবধান খুব বেশি বাড়েনি। 6000-এর বেশি ভোটে জেতেন তৃণমূলের মিতালি বাগ। তাতেও দেখা যায় ব্লক নেতৃত্ব থেকে অঞ্চল নেতৃত্বের বুথেই পরাজিত তৃণমূল। প্রার্থী না হওয়ায় ক্ষোভের কথা লুকোননি অপরূপা পোদ্দারও। আদি নব্য গোষ্ঠীর দ্বন্দ্বের কারণেই এই কেন্দ্রে তৃণমূলের রেজাল্ট ভালো হয় না বলে মত রাজনৈতিক মহলের। হারের জন্য নিজেদের অনৈক্যের কথাই তুলে ধরেছেন খানাকুল বিধানসভার পরাজিত প্রার্থী মুন্সি নাজবুল করিম। 2021 বিধানসভায় তৃণমূল অর্ধেকেরও বেশি বুথে কিন্তু হেরেছিল এই আরামবাগ মহকুমায়, যার ফলে 4টি তৃণমূলের হাত থেকে সিট কেড়ে নিয়েছিল বিজেপি। আর পুরাতন কর্মীরা বলছে টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস, কারণ সন্ত্রাস কবলিত আরামবাগ সেই তৃণমূলের সন্ত্রাস ফিরে পেয়েছে। একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব, অন্যদিকে নব্য তৃণমূলের সঙ্গে যে আদির গোষ্ঠীদ্বন্দ্ব সেইটাই ব্যাগড়া দিয়েছে তৃণমূলের সংগঠনে, যার ফলে তৃণমূলের উপর আস্থা রাখতে পারেনি কর্মীরাও, আর যার ফলে অর্ধেকেরও সিট খোয়াতে হয়েছে তৃণমূলকে। আবারও 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কি আবারও তৃণমূল সেই জায়গায় আসতে পারবে? পুরাতন কর্মীরা ক্যামেরার সামনে মুখ না খুললেও কিন্তু নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল তুলছে। এখন দেখার 26-এর নির্বাচন তৃণমূল কতটা আসন ধরে রাখতে পারে আর আরামবাগকে পুনরুদ্ধার করতে পারে কিনা। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। যারা পুরাতন দলের সম্বল তারা কিন্তু অলরেডি বসে যাচ্ছে। আগামী দিনের যে কাজ করবে বা তৃণমূলের হয়ে কাজ করবে, তারা যখন বলছে যে আমরাই সব কিছু প্রশাসনের দায়িত্বে বা সাংগঠনিক দায়িত্বে আমরাই আছি, তোমাদেরকে এখন আসতে হবে না, ভোটের সময় শুধু ডেকে নেব, সেইভাবে করতে গিয়ে আমাদের 4টি বিধানসভা আমরা বিধায়ককে হারিয়েছি। এটা হচ্ছে আমরা যারা তৃণমূলের নিচস্তরের কর্মী আছি, আমাদের মধ্যে একটা অনৈক্যের একটা ছাপ দেখা যাচ্ছে। এবং সেই জায়গাতে যেখানে হচ্ছে একত্রিত হয়ে লড়াই করে মানুষের কাছে যে আমাদের সরকারের যে সুফলগুলো, সরকারের যে জনমুখী যে কর্মকাণ্ড, সেইগুলো সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যেসব সামাজিক প্রকল্পগুলো আছে সেইগুলোকে যদি মানুষের কাছে ঠিকভাবে তুলে ধরা যায়, তাহলে কিন্তু একটা মানুষ বাইরে যান আগামী দিনে পুরনোর দিকে প্রাধান্য দেওয়া হয়নি। তার কারণ যারা 1998 সাল থেকে দলটা করে এসছে, CPM-এর বহু অত্যাচার খেয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, মানুষ তাদের উপর একটা ভরসা রেখেছিল। কিন্তু সেই জায়গার থেকে মানুষ আবার সে ভরসাটা পায়নি, এক নূতন দিকে নিয়ে আসছে। তারা সেইভাবে মানুষকে একত্রিত করতে পারেনি। এই নিয়ে বিজেপি এবং CPM-এর তরফ থেকে কি বলছেন শোনাবো আপনাদের। আগে তৃণমূলের যে শক্তি, সেই শক্তি পুরো ক্ষীণ হয়ে গেছে, বিজেপির কাছে তারা পদানত হয়ে গেছে। সুতরাং উনি বিচার বিশ্লেষণ করেই বলেছেন। আর এমনিতেই তৃণমূলের তো গোষ্ঠীদ্বন্দ্ব আপনারা জানেন, এটা বারবার আমাদেরকে বলতে হয়। ওদের নব্য আদির যে লড়াই, সেই লড়াই চলছে, আর সেই লড়াইটা আর জনসমক্ষে চলে এসেছে। সেটা কিভাবে চাপা দিতে হবে, কি করতে হবে না করতে হবে, সেটা শুধু আর বিজেপির ওপর দোষ চাপানো এদের স্বভাবের পরিণত হয়েছে। অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কাজ তো কিছু করতে পারে না। দ্বন্দ্ব তৃণমূলের ভাগাভাগির দ্বন্দ্ব আছে, তাতে ওদের মধ্যে অশান্তি হচ্ছে। আর বামপন্থীরা একটু মাথা চাড়া দিলেই তাদের খতম করো, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নাও, তাদের মিটিং মিছিলকে ডিস্টার্ব করো, তাদের প্রচারের আঙ্গিকগুলোকে গতিরোধ করো। এই তো বিজেপিও যা করছে, তৃণমূলও তাই করছে, এক কাজ। পাঁচের মধ্যে বিকল 3 যন্ত্র আলিপুরদুয়ার হাসপাতালে ডায়ালিসিসে নাকাল রোগীরা। কিছুদিন আগেই পরিষেবা না পেয়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। এবার বিকল ডায়ালিসিস মেশিন নিয়ে শাসক বিরোধী তর্জা তুঙ্গে। বিধানসভায় ডায়ালিসিস মেশিন বিকলের কথা তুলে ধরায় বিজেপি বিধায়ক মনোজ ওরাওয়ের উপর
চোটে লাল দল বদলু বিধায়ক সুমন কাঞ্জিলাল। বিধানসভায় বলে যদি সমাধান হয় তবে সুমনের কি? প্রশ্ন বিজেপি বিধায়ক মনোজ রাওয়ের। বিজেপি বিধায়ককে কটাক্ষ বিধায়ক সুমন কাঞ্জিলালের। বিজেপি বিধায়ক পরে সক্রিয় হয়েছেন, আমি আগেই জানিয়েছি। 10টি নতুন মেশিন ইনস্টল করার সময়ের অপেক্ষা। মন্তব্য দল বদলু বিধায়ক সুমন কাঞ্জিলালের। বিধানসভায় আলিপুরদুয়ার জেলা হসপিটালে যে 5-6টি ডায়ালাইসিসের মেশিন আছে সেটা বিকল হয়ে আছে, সেটা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে বলাতে ওখানকার বিধায়ক দলবদলু বিধায়ক তার খুব গায়ে লেগেছে এবং তিনি বলছেন যে বিধানসভায় চেঁচামেচি করে কি হবে, যদি বিধানসভায় চেঁচামেচি করে যদি সমাধান হয় তো আপনার সমস্যাটা কোথায়? আলিপুরদুয়ার জেলা হাসপাতালে 5টা মেশিনের মধ্যে এখন মাত্র 2টো মেশিন কার্যক্ষম আছে, ফলে স্বাভাবিকভাবেই অনেক রুগী তারা ডায়ালিসিস করাতে পারছেন না, তারা অসুবিধায় পড়েছেন। এটা বুঝে নিয়েই আমরা আজ থেকে 2 সপ্তাহ আগেই স্বাস্থ্য দপ্তরকে যথাযথভাবে জানিয়েছি